আর সিরিয়ালও পড়ছে। সিরিয়ালে আজকে কোরাইশর তফসির, আর কোরাইশর লগে রমজানের একটা সম্পর্ক আছে, আভ্যন্তরীণ একটা রিলেশনশিপ আছে এই সূরা কোরাইশর। শুধুমাত্র একটা আমি আলোচনা করিয়া আমি আলোচনা শেষ করব, মুখতসর করব, আর এক দোয়া হইব। এর বাদে আপনারা ইনফেরাদে আমাল হল করবা। গত কয়েক বৎসরের মধ্যে অত শান্তিতে, অত আরামে, দিনও অত বৃষ্টি নাই, বারিশ নাই, ফ্লাডর কোনো সম্ভাবনাও নাই, চূড়ান্ত গরমও নাই, বড় উত্তম ভালো একটা পরিবেশের মাধ্যমে রমজান অতিবাহিত হয়েছে। আলহামদুলিল্লাহ, বুঝা গেছে যে রমজান গেছে বলে। রমজান তো শেষ হয়ে গেল, এটা আল্লাহর বিশেষ মেহরবানি। যখন আল্লাহর ইহসান জমিনও বর্ষিত হয়, একটা প্রমাণ হইল মানুষের ইবাদত আরামে করতে পারে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর চূড়ান্ত ইহসান। চরম বরকতময় মাসর শেষ দিকে আইয়া একটা কথা হইয়া আমার আলোচনা শুরু করতাম সাইয়ার। তকরির বা নসিহত তফসির তো মাশাআল্লাহ বহুত চলের, কিন্তু জমানা ও জমানা এখন গুজরের যে একটা হওয়াটা অত্যন্ত আবশ্যকীয় বলে মনে করি। আর আমি আমার কথা বোঝা যাননি, খরার মানুষে কথা বোঝা যায়নি, ক্লিয়ার বোঝা যার তো। এমন এক অবস্থানও আমরা আছি যে মাঝে দেখলাম আল্লাহর এক বান্দা নিজের থেকে হইতরা ও যেন কোরআন শরীফ যেখান আজকে ইতমাম হইল, সমাপনী হইল, হাফিজ সাহেব হলে পড়াইয়া ঘনাইছেন। দেখেন আমরা সংঘাত, দেখেন বিতর্ক, দেখেন ও রামাদান শরীফের মধ্যে বিতর্কর শেষ নাই, দরবারের শেষ নাই, জামেলার শেষ নাই, গুন্ডাগিরির শেষ নাই, সন্ত্রাসের শেষ নাই। হুকুমত মুসলমানরা তো আইতো কেমনে? আমরা গরো বেড়া, আমরা হামসায়াত বেজাল, আমরা গাঁৱত বেড়া, পরিবারের সমস্যা দেখেন বেজাল, বড় মারাত্মক বেজাল। বারা করে খেয়াল করে শুনে কোয়া এই 540টা রুকু আছে কোরআনে কারীমের মধ্যে। হয় রুকু আছে? হায় হায়, একজনে 12 হইতরা যে এই 540 রুকু বিশিষ্ট কোরআনে কারীম এখান ঠিক নাই। এখন তাই রুকু ছাড়া কোরআনে কারীম এখান তাই নিজে বানাইতরা। হক নাউযুবিল্লাহ। আর হইতরা যে এই 540টা রুকু যে আলাদা করা হয়েছে, যে বিতর্ক বর্তমানে খুব বেশি চলের এখন মেয়ারে হক লইয়া, আর 20 রেখাত নমাজ না 8 রেখাত তারাবির নমাজ একটা লইয়া দরবার বেশি চলে। যেটার পূর্ণাঙ্গ সমাধান উলামায়ে কেরাম হলে দিতরা, প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরাম হলে স্পষ্টীকরণ দিয়াও যাইতরা। মাশাআল্লাহ, ও আল্লাহর বান্দায় হইতরা যে 540টা রুকু দিয়া যে কোরআনে কারীম এখানে পড়িও না বলে এখানে ও তাই নিশাব বার করছেন। কত রমজানও শেষ হয়েছে কোরআনে কারীম আপনারা, মানে 27 রমজানের রাত। জি, তো 27 দিয়া 20 রেখাত নামাজরে ফুরন দিলে 20 × 27 যদি মাল্টিপ্লাই ফুরন করেন তো 540 হয়। তো এগু বেলে আবু হানিফার মসলকর অনুসারী হলে 20 রেখাত নমাজ ফরিতা করিয়া 540টা রুকু দিয়া কোরআন বানাইছে। নাউযুবিল্লাহ। ইয়া আল্লাহ, আমি তো আজীব লাগলো। আর হিসাবকু দেখি আর কইছে এখন রুকু নাই। কিয় রুকু? আবার কইছে রুকু আপনার খোয়া শব্দ হারাম। 540টা রুকু, রুকু কোরআনে কারীমও নাই। সিজদা আমরা কয়টা পাইছি? মাতই না 14টা 15টা হয়েছে। মানে আরো অলপ বিতর্কিত কোরআনে কারীম এখানের হিফাজত করনে वाला আল্লাহ। হোক সুবহানাল্লাহ। এখানের জিম্মাদারি খুদ আল্লাহর হাত। আমরা যদি মসজিদ থেকে মসজিদের লগে জুড়া বাদ দিলেই, সম্পর্ক তুড়িলেই, কোরআনে কারীমের মজলিস থেকে দূরই সরিয়া যায়, আর বুতাই নাউযুবিল্লাহি মিন যালিক। বর্তমানে গুজর ও আমরার এই সমস্ত ওয়াসওয়াসা অখলোর মাধ্যমে সময় যার আমরা
আমরা ওটা দেখি আর অনেক যুবক ভাই ওটা ভিডিও দেখে মানিলাই। যাই হোক, আল্লাহ তাআলা আমরা সঠিক বুঝ দেখুয়া হোক, আল্লাহুম্মা আমিন। দুস্থ হল, বুজুর্গ হল, ঘাত প্রতিঘাতের মাধ্যমে ইসলাম আইছে, সংঘর্ষ স্ট্রাগলের মাধ্যমে ইসলাম জিন্দা আছে, আর কোরবানি আর স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা জান্নাত পাইব ইনশাআল্লাহ। আমার ইসলাম আর মুসলমানের মূল ফরম্যাটও হইল স্যাক্রিফাইস। কোরবানি ছাড়া, ত্যাগ ছাড়া কিচ্ছু হওয়া যায় না ভাই। এক তিজারত করনেওয়ালার পিছনে স্যাক্রিফাইসের দরকার, এক সার্ভিসম্যানের পিছনে স্যাক্রিফাইস আছে, এক স্টুডেন্ট বনিয়া এস্টাবলিশড হইতে গেলে স্যাক্রিফাইস লাগবে, একজন ইঞ্জিনিয়ার এস্টাবলিশড হইতে গেলে স্যাক্রিফাইস লাগবে, ওলা এক ইমানওয়ালা এস্টাবলিশড মুমিন বনতে গেলে স্যাক্রিফাইস দরকার, ত্যাগ লাগবে। ত্যাগ ছাড়া, কোরবানি ছাড়া, স্যাক্রিফাইস ছাড়া আমরা হইতাম না। আর স্যাক্রিফাইসের মহান মাস এন্ডিং ওয়ার ফতে, সমাপ্তি ওয়ার ফতে রমাদান মুবারক। এই রমাদান শরীফ থাকতে থাকতে মাত্র 3টা দিন আছে, আর 3টা রাত ফাইমু আমরা বেশ করে আল্লাহর দরবার খান দিতাম। আল্লাহ, এই জমানার মধ্যে তুমি সুকুন দেও, চैन দেও, ইতমিনান দেও। আল্লাহ দুনিয়ার মুসলমান হলরে সঠিক সোচ আর ফিক্র ভিতরে ডালিয়া দিয়া কোরআনে করিম और মুস্তাহিক জিন্দগি বানাইবার তৌফিক দেও। আজ দেখো কইলা আল্লাহর বান্দা হল মারা যাইতা, রমাদান শরীফের মধ্যে মৌত হইছে। আল্লাহর বান্দার ইরাদা আছিল যে আল্লাহ আমি তো গুনাহগার, রমাদান শরীফের মধ্যে আমার মৌত করিও। বান্দায় দোয়া করছে, আমরা দোয়াও জানি না, দোয়া করছে আল্লাহর বান্দায়, আল্লাহ দোয়ারে কবুল করে লেছে। সুবহান। বহুত মাসের মৌতর নানি মাতই না কেন, দোয়া তামান্না রাখতা, মৌতর তামান্না না। মৌতর জাগা যেটা আছে মকামাত, ওগুলা আপনার তড়প করা বা চাহিদা করা, তামান্না করা জায়েজ আছে। বলে আল্লাহ আমার হজর সফর নিয়ে মৌত করিও, উমরাত নিয়ে মৌত করিও, মকাম ইব্রাহিমর দ্বারও আমার মৌত করিও, রওজা আতর দ্বারও মৌত করিও, শবে কদরের রাত মৌত করিও, লাইলাতুল বরাতর রাত আমার মৌত দিও, রমাদান শরীফও আমার মৌত দিও, নামাজ অবস্থায় আমার মৌত দিও, সিজদা অবস্থায় আমার মৌত দিও, অজু অবস্থায় আমার মৌত দিও। হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল, বুজুর্গ হল, খারবার করবার সময় এখন, আল্লাহর লগে তিজারতর সময় এখন, লেনদেন বড় বালা এখন। হোক আলহামদুলিল্লাহ। ইয়াদ রাখুন জানি এই সূরা কুরাইশের লগে অতঃপ্রতভাবে জড়িত রমাদান। মুখতসর আন্দাজে আমি আপনারা সামনে এই সূরা কুরাইশের আলোচনা আমি পেশ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখানে আল্লাহ একরে আল্লাহ কিছু কইবা আর আপনারা কম সময়ের ভিতরে বুঝবার আল্লাহ তৌফিক দেখবা। সারা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর সংঘর্ষপূর্ণ জীবন, কুরাইশ বংশর মানুষের তার মালও আসিল, হিম্মতও আসিল। আল্লাহর ঘরের ভিতরে, কাবাতুল্লাহর ভিতরে, বৈতুল্লাহর ভিতরে তারা দেবতা হল রাসলা, শত শত দেবতা। আর তারা মকসদ আসলো, উদ্দেশ্য আসলো ওখান যে দেবতা এটা আল্লাহ নাই, তারার উদ্দেশ্য আসিল, তারার ইয়াকিন আসিল, তারার বিশ্বাস আসিল, তারার আকিদত আসিল ওখান যেন এই দেবতার মাধ্যমে আল্লাহরে হওয়া যায়। খুব নাউজুবিল্লাহ, বড় করে নাউজুবিল্লাহ কই কিতাব হয়েছি খেয়াল করছেন। দেবতা আল্লাহ না, আল্লাহ একজন আসেন, তারা মানত দেবতার মাধ্যমে আল্লাহরে হওয়া যায়। এর লাগে তারা বৈতুল্লাহর সম্মান করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর বংশ পরম্পরায় অনেক উফরে এক বান্দা আছিল, যার নাম আছিল ফিহির। এই ফিহিরের বংশানুক্রমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর বাদেও কাবাতুল্লাহর জিম্মাদারি কুরাইশ বংশরত আছিল। ইজ্জতি আর মান সম্মানী আর বংশ পরম্পরায় নামী আর দামি বংশ, এই কুরাইশ বংশর মানুষের ইয়াকিন পয়দা হয়ে গেছিল ওখান যে আল্লাহর ঘরের ভিতরে যে মূর্তি হল আছে, এই মূর্তি হলের মাধ্যমে আল্লাহরে হওয়া যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে লাগাইয়া এই পরম্পরা চলি চলি আর দুস্থ বুজুর্গ আহবাব, আমার আল্লাহ তাআলা এই ভূত প্রেত আর এই সমস্ত মানুষের বানাই এই যে পিকচার্সগুলো আসিল, যে টয়েসগুলো আসিল, যে মূর্তিগুলো আসিল, অগুন্তর প্রতি নফরত আইবার লাগে। আর এই আল্লাহর ঘরের লগে মহব্বত লাগাইয়া এই ঘরের মালিকরে খুশি করবার লাগিন আমার আল্লাহ সূরা কুরাইশ নাজিল করলা। সুবহানাল্লাহ। আল্লাহর মকসদ হইল গিয়া বড় আজীব লাগছে আমার কাছে এই তাফসীরের মধ্যে লেখরা
যে আমার আল্লাহ তানে ইয়াদ না করলে আল্লাহ খাওয়াইয়া যায়, এর লাগিন মানুষ শর্মিন্দা হইতো। সুবহানাল্লাহ। কোনো কাম করছি না আমরা আল্লাহর গুলাম হিসাবে গুলামি করছি না, এর বাদেও আল্লাহ গুম লাগাইন, এর বাদেও আল্লাহ খানি খাওয়াইয়া যায়, এর বাদেও আল্লাহ পেটর বুক মারাইন, এর বাদেও আল্লাহ সাহস দিয়া বল বুক রে দীপ্তিময় করিয়া দিন। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা কইতরা লিইলাফি কুরাইশ, কুরাইশ বংশের মানুষের কইতরা যারা বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ব্যবসা করতা। ইয়েমেনের মধ্যে ফিলিস্তিন, যে বর্তমান ফিলিস্তিন, যে ফিলিস্তিন মাজলুমিন মুসলমান হলর ভিডিও আমরা সামনে আয়, এই মাজলুমিন ফিলিস্তিনি হলর এরিয়াত আইয়া কুরাইশ বংশর মানুষ আইয়া তিজারত করতা। ইয়েমেনও আইয়া গিয়া তারা গিয়া তিজারত করতা, সিরিয়াত গিয়া তিজারত করতা। আমার আল্লাহ তাআলা তারা দিল ডালিয়া দিতরা এই যে তিজারত হড্ডায় তোমাতান যে আসক্তি আছে, যে লুভ আছে, যে লালসা আছে, যে তোমাতান আনন্দ হড্ডায় তোমাতান যে মহব্বত সৃষ্টি হয়েছে, এই তিজারতের মধ্যে এটার পিছনে কারণ আছে। সুবহানাল্লাহ হইতা না? লিইলাফি কুরাইশ, কুরাইশ বংশর আসক্তি আছে। আসক্তি মানে মজা লাগা, বালা লাগা, ইচ্ছা হওয়া, ইয়াকিন পয়দা হওয়া, বিশ্বাস স্থাপন হওয়া, ফায়দা হওয়া ইত্যাদি ইত্যাদি। মানে এক কথা লালসা আর লোভ আছে কুরাইশ বংশর মানুষের। আল্লাহ হইতে কিওর মাঝে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যেন শীত প্রধান এলাকা, যে এলাকা ঠান্ডা, যে এলাকা ঠান্ডা এই জায়গার মধ্যে মহব্বত আছে, আর যেই জায়গা গরম এলাকা এই এলাকার মধ্যে মহব্বত আছে কুরাইশ বংশর মানুষের। অবাসা কাজী প্রশ্ন কর্ম উত্তর দিবা। কুরাইশ বংশর মানুষের লালসা আছে, লুভ আছে, শীত প্রধান এলাকার মধ্যেও আছে, আর গরম এলাকার মধ্যেও তারা লুভ আছে। এটা দিয়ে বুঝাইতরা আমার আল্লাহ ওখান যে সিরিয়া হইন, ইয়েমেন হইন, ফিলিস্তিন হইন, দুনিয়ার এনি আদার প্লেস হইন, যেন কুরাইশ বংশর মানুষে গিয়া তিজারত করতা। এই আল্লাহর গড় যেহান আগামীতে আর সুরে ফিল ও আলোচনা হইব, আব্রাহা বাদশাহ সহ বিরাট হস্তি বাহিনীরে আমার আল্লাহ রক্ষা করলা, বৈতুল্লারে রক্ষা করিয়া আব্রাহা বাহিনীরে ধ্বংস করলা, এবং মক্কার জমিনের মানুষরে আল্লাহ বাঁচাইলা, বৈতুল্লার সম্মান এবং ইজ্জত রক্ষা করিয়া বহুত মানুষরে আল্লাহ বাঁচাইলা। ওহানোর দৃষ্টান্ত আল্লাহ দিতে চাইত্রা যে এই যেন বৈতুল্লাহ, এই যে আমি আল্লাহর গড়, এই আল্লাহর গড়ের কারণে আমি তোমাকান সম্মান এবং ইজ্জতরে আল্লাহ বাড়াইয়া দিলাম। যেই জায়গার মধ্যে যারায় ইয়েমেন, যারায় সিরিয়া, যারায় ফিলিস্তিন, যারায় যেই জায়গার মধ্যে বিজনেস হড্ডায়, এই জায়গার মধ্যে তিজারত করার বাদে ফায়দা ফারায়, বেনিফিটেড করায়, এবং আমি আল্লাহর কথা মনে হড্ডায় না, আমি আল্লাহ তোমাকান ইয়াদ করিয়া দিয়ার এই তিজারতর পিছনে আমি আল্লাহর গড়। সুবহানাল্লাহ। দেখুন আজকে নগদীর গ্রামের কোনো মানুষ মনে করেন গুয়াহাটিত সেটেল, দিল্লিত সেটেল, মুম্বাই সেটেল, যে জায়গার মধ্যে সেটেল হয়ে গেছেন, তাই অনর কোনো মানুষ গুয়াহাটিত লটকিলে তান পরিচয় দিয়া হেফার হয় নেন। তোরা মাতই না বলে অমুকর বাড়ির দ্বারর বাড়ি আমার, অমুকর বাতিজা আমি, অমুকর বাইক না আমি, তখন সম্মান, ইজ্জত আর তান ফায়দা বাড়ি যায় নেন। মাতই না? আমি আল্লাহর ঘরের দ্বারর মানুষ, তুমি তাই কুরাইশ বংশর মানুষ, আমি আল্লাহর ঘরের দ্বারর মানুষ, তার মানে বৈতুল্লাহর সম্মানে তোমরা সম্মানী। সুবহানাল্লাহ। সেন্টার প্লেস ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বর ঠিক মাঝখানে অবস্থানরত এই বৈতুল্লাহ। চকুলো কোয়া আটুর এজন ছাড়ো কোয়া আল্লাহর ঘরের সম্মানে তুমি তাই কুরাইশ বংশর মানুষ সম্মানী, মানে আমি আমার আল্লাহর ঘরের কারণে তোমরা সম্মান ফারায়। তার মানে মক্কা মুআজ্জমা থেকে দুনিয়ার যেই জায়গার মধ্যে ব্যবসা করা যায়, এই জায়গার মানুষে বড় বালা পায়, এবং লগে লগে কইন হায় হায় আল্লাহর ঘরের দ্বারর মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের দ্বারর মানুষ
মানে বয়তুল্লাহর চতুর্দিকের মানুষ, কুরাইশ বংশের মানুষ যে জায়গার মধ্যে যায়, এই জায়গার মধ্যে মানুষ এখন হায় হায় এই তৈ লাগিয়া বাগাডরি হুজুরের বাড়ির দ্বারর মানুষ, বাগফুরি সাবর বাড়ির দ্বারর মানুষ, রাঙ্গাউটি সাবর বাড়ির দ্বারর মানুষ, বাসান্দি হুজুরের বাড়ির দ্বারর মানুষ, বাসান্দির থেকে আইসনি ভাই তোমার ইন্তজাম করা, তুমি খানি খাও ঘুমাও এবং তোমার মেহমানদারের ইন্তজাম সমঝি লইলাম। হুজুরও সম্মান বাড়ি যায় নাকি মাতই না, এখানে সম্মান বাড়ি যায় যখন আল্লাহর ঘরের দ্বারের মানুষ ফিলিস্তিনের মধ্যে যাইন, ইয়েমেনের মধ্যে যাইন, সিরিয়ার মধ্যে যাইন, সম্মান বাড়ি যায়। ও আমার আল্লাহ হইতে আসক্তি আছে, তোমরা ব্যবসা বড় বালা হয়, তোমরা জানো না আমি আল্লাহর ঘরের কারণে তোমরা ব্যবসা বালা হয়। সুবহানাল্লাহ। এখান তারা বুঝে না। ও আমার আল্লাহ তাআলা ফরমাইতরা ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুবহানাল্লাহ। ফালইয়াবুদু এর লাগে সুতরাং ইবাদত কর রাব্বা সেই রবের, হাযাল বাইত মানে বাইতুল্লাহ মুরাদ। এই যে বাইতুল্লাহ, এই যে মক্কা মুআজ্জামার মধ্যে অবস্থানরত বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের মধ্যে আইয়া তোমরা সেই ঘরের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ। এই ইবাদত যদি তোমরা করো কেবলমাত্র এক আল্লাহর ইবাদতরে বাড়াও, তাইলে আমি আল্লাহ তোমার দান্ডে লগে লগে দুইটা পুরস্কার দিলাইতাম। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, দুইটা তোমার দান্ডে বড় বড় পুরস্কার দিমু। আমার মাত খেয়াল হতরানি জি, আল্লাহর ঘরের ইবাদত আল্লাহ হইতরা, তুমি তার সারা আও আইয়া এই ঘরের রব যে আছেন রব, এই রবের ইবাদত রে বাড়াও। মুফাসসিরিনে কেরাম হলে ইবাদতের ভিতরে হারাইতরা খিদমত, তার মানে এই ইবাদত তুমি করো, খিদমত তুমি করো, আমি আল্লাহ বড় বড় দুইটা পুরস্কার তোমারে দিলাইতাম। সুবহানাল্লাহ। ইবাদত মানে আল্লাহর ঘরের মধ্যে আইয়া এক নম্বরে নমাজ, কিতা ভাই এক নম্বরে নমাজ। এখন নকদির গ্রামের সারা মানুষ আমরা বৈতুল্লাত গিয়া ফজরের নামাজ পড়তাম ফার্মুনি সামনে ফজর, তো এই কালামুল্লাহ কুরাইশ বংশর মানুষরে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দে আল্লাহ খেতাব খতরা আউয়াল, এক নম্বর মুখাতবে আউয়াল, এক একজন সাহাবি, এক একজন কুরাইশ বংশর মানুষ, মুসলমান গैर মুসলমান। আর মুখাতবে সানি টার্গেট নাম্বার 2 আমি হুজুর হজরত আমার হাবিব চাপ সারারে আল্লাহ খেতাব খতরা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি তো সারা বৈতুল্লাহ আওয়া সম্ভব নয়, তোমার বাড়ির দ্বারের যে মসজিদ, এই মসজিদের মধ্যে আও, তুমি ইবাদত করো এবং খিদমাত আঞ্জাম দেও, আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দিলাইতাম। এক নম্বরে আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ যারা আইবা ইবাদত করবা, মাথান খেয়াল করবা, যারা ইবাদত করবা, রুকু করবা, সিজদা করবা, খিদমত করবা, মাল লাগাইবা, বাথরুম সাফ করবা, লেট্রিন সাফ করবা, অজুখানা সাফ করবা, মাকড়সার জাল সাফ করবা, বিষ্টা সাফ করবা, জাইন মুসিয়া দিবা, গড়ে ইবাদত করবা। এক নম্বরে আল্লাযী আত'আমাহুম মিন জু', এক নম্বরে আমি আল্লাহ তারার ফেটরে বুকরে মারিয়া দিলাইমু। কিতা করবা? জু' বুকরে মারি লাইবা। কইনা সুবহানাল্লাহ। কিতা মারবা? ফেটর বুক আমরা লাগেনি, তোরা মাতই না। তিজারত তুমি করো, ফেটর বুকরে মারিয়া দিলাইমু। সার্ভিস তুমি করো, ফেটর বুকরে মারিয়া দিলাইমু। আজিরা কাম তুমি করো, ফেটর বুকরে মারিয়া দিলাইমু। দোকানদারি করো, ফেটর বুকরে মারিয়া দিলাইমু। কইছুন মাতই না, খানো কইছুন শুনো মা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ইবাদত করো সেই ঘরের রবের, এই ঘরের রবের ইবাদত তুমি করো। এক নম্বরে ফেটর বুকরে মারিয়া দিলাইমু। সুবহানাল্লাহ। ইবাদত করো, কিতা করো? শুধুমাত্র ইবাদত। খেয়াল করবা, ইনো তিজারত করা রুজি করবার মাত আল্লাহ কইছেন না, মাঠটা খেয়াল করবা, রুজি করা লাগবো, খাওয়া লাগবো, কিন্তু ইনো আল্লাহ হইতরা কুরাইশ বংশর মানুষরে ইবাদত রে বাড়াও। এক নম্বরে আমি আল্লাহ ফেটর বুকরে মারিয়া দিলাম। সুবহানাল্লাহ। আজীব ব্যাপার। এখন কোন চাইন আপনারা কোন মাসের মধ্যে নমাজ বাড়ে? তোরা বাস্তব আইন আইয়া আমার জবাব দেন, 12 মাসের মধ্যে কোন মাস নমাজ বাড়ি যায়? রমজান মাসও নমাজ বাড়েনি আপনারা রিবাই? নাস্তা দুনিয়াত বাড়ে।
আস্তা দুনিয়ার মধ্যে রমাদান মাসের মধ্যে নমাজ বাড়ে নানি তারা যখন নমাজের মধ্যে মানুষ বেশ জোহরের সময় মানুষ বেশ আসরের সময় মানুষ বেশ মাগরিবের সময় মানুষ বেশ এবং জুমার সময় ডাবল মানুষ জেলা জুমাত নর্মাল ওই রমজানের জুমাত আরো বাড়ি যায় না অত না এখানে ও আমার আল্লাহ রমাদানের মধ্যে মানুষের নমাজ রে বাড়ায় এখন জবাব দেন কোন মাসের মধ্যে আল্লাহ খানি বাড়াইয়া দিলাই এখানে পুরা কনফার্ম নেই না অন্য মাসে আপনার আর বাড়ে রমাদান মাসের মধ্যে মানুষের ইবাদত রে বাড়ায় না তিলাওয়াত রে বাড়ায় সদকা রে বাড়ায় নওয়াফিল ইবাদত রে বাড়ায় সিজদা রে বাড়ায় শকর ফানি রে ফলানি বাড়ায় আমার আল্লাহ এক নম্বরে খানা রে বাড়াইয়া দিলাই কোন চাই ইলা কোনো গরিব মানুষ আসেনি যার ঘর ইফতারের সময় ফল নাই তোরা মাতই না মাতক না আল্লাযী আত'আমাহুম মিন জু' দিয়া মুফাসসিরিন কেরাম হলো হইতরা ইনো স্পেসিফিক মুস্তাকিল মাত মাতা হইছে না বলকে মাজমা মাত মাতা হইছে হুনকুয়া জমাইল মুলখস মাতিয়ার আল্লাহ তাআলা জু' দিয়া বুক দিয়া ইনো ইনফেরাদি মুরাদ লইছেন না আপনি একলা আপনার পেটের বুক মরব আপনি নামাজ পড়িবা না না নমাজর তাকদাত নমাজর সংখ্যারে আপনি বাড়াইন আমার আল্লাহ রাব্বুল আলামিনে অনেক মানুষের বুক রে আপনার দ্বারা আল্লাহ মিটাই লইবা সুবহানাল্লাহ তার মানে তাহাজ্জুদের নামাজ রে আপনি জায়েদ করেন চাষ্ট ইশরাক রে আপনি বাড়াইন আপনি ইজাফা করেন নফল নামাজের মধ্যে আওয়াবিন রে বাড়াইন নফল নামাজ রে বাড়াইন খান্দার পরিমাণটা বাড়াইন আপনি তিলাওয়াতের পরিমাণটা বাড়াইন ইবাদত রে আপনি বাড়াইন আল্লাহ রিজকের মধ্যে বরকত দিয়া শুধুমাত্র আপনার ফ্যামিলি মেইনটেইন করাইতা নাই অনেক গোরাবা ফুকারা মাসাকিনের পেটের বুক রে আল্লাহ মারাই লইবা আপনার মাধ্যমে সুবহানাল্লাহ আপনার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক মানুষের পেটের বুক রে আল্লাহ মারাই লইবা সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল রমাদান শরীফের মধ্যে ভাই সাহেব সামান্য আগে আলোচনা করছেন যে বরকাত মাল্টিপ্লাই হয় কয়েক গুণ বাড়ে এই যে 70 দিয়ে আল্লাহ মাল্টিপ্লাই করতা সদকা দিবার মানসিকতা তো আপনার নাই বানাইছেন না এখানে ইবাদতের মধ্যে কমজোরি থাকলে আপনার মনের মধ্যে আমার মনের মধ্যে সংকুচন বাড়ি যায় এবং দিলটা ছুটো যায় হোকানা হুজুবিল্লাহ আপনি 12 ইসলামী একটা দিন কোন বাড়ির মধ্যে ইফতার ও সামগ্রীর মধ্যে কমি আছে কোন বাড়ির মধ্যে বাচ্চার ঈদের কাপড় দেওয়া হয়েছে না যে বাচ্চা আব্বার জিগাইন বলে আব্বা এই বছর ঈদের কাপড় লেইটর বাবা যদি হইন টেকা নাই ছোটো বাচ্চা ইকান মানেনি বুঝেনি তোরা মাতো কানা ইকান হে বুঝে না এই বুঝ শক্তি বাচ্চার নাই আপনি ধনী মানুষ বারইন না ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত ইবাদাতের মাধ্যমে আপনি খিদমাত রে বাড়াইন ইবাদাত রে বাড়াইন আল্লাহর ঘরের মধ্যে আপনি আইন আপনি খিদমত করেন আপনি নমাজ রে বাড়াইন রুকু রে বাড়াইন সিজদা রে বাড়াইন আর খিদমতের মধ্যে ফুকারা গুরাবা মাসাকিনের সুচটা আপনি আরো বুলন্দ করেন মাসাকিন হল আপনি গড় গিয়া তোকাইয়া বার করেন গরিব যেগুনতে আইয়া হইবা বাইসা সাসাজি সাসিমাই আপনার খেয়াল রাখবা আমার ফিতরাগু রাখন জানি জকাতর পয়সা রাখন জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বেসাইন আল্লাহর রসুলের মতে যারা আইয়া সওয়াল করে হাত ফাতে সাইল তার আল্লাহর রসুলের বাসায় হে সাইল নাই এবং মিসকিনও না হইতে পারে তবে খারা আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমাইতরা আল্লাহর রসুলে ফরমাইতরা মিসকিন তোমার আইয়া তালাশ করতো নাই তুমি টেকাওয়ালায় মালওয়ালায় মিসকিনের বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছো মিসকিনটি তুকাইয়া তুমি বার করো বলে কিলা আল্লাহ রসুলে ফরমাইতরা যারা তার অভাব অসুবিধা প্রবলেমস ইজহার করতে পারে না হইতে পারে না শর্মর কারণে ইজ্জতর কারণে আত ফাটাইতে পারে না তার ঘরের মধ্যে আপনি যাই বলে ভাই শিলাবৃষ্টি দেওয়ার বাদে তোমার টিনখানা হইছে তোমার বাচ্চারে তুমি কোনো অবস্থায় ঈদর কাপড় দিতে পারদায় না আমি জানি আর এবং আত ফাটাইতে পারদায় না এক সময় তোমার আসলো এখন তোমার নাই ভাই আমি তোমার ইন্তজাম করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ আপনি আটিতা
খালি গরম বইয়া ইফতার হলে আর সেহরি খাইলে আর ইমসাক করলে খালি খাওয়ার থাকি রুখে তাকিয়া আপনার রোজা মুকম্মল হইতো নাই। আরও যারা রোজা রাখতরা তারার পারিপার্শ্বিক অবস্থা আপনি দেখতা ইবাদতর মাধ্যমে খিদমাতর মাধ্যমে আপনি বহির জগতে তোরা চৌকরে বুলাইতা। এটা কোন সময় হইব? মুফাসসিরিনে কেরাম হলে হইতরা যখন মানুষে আল্লাহর গড্ডে কেন্দ্রস্থল বানাইয়া ইবাদত করে, আল্লাহর গড়ের খিদমত করে, তখন আসসামাহা শব্দ আন্তরা আল্লাহ দিলরে সম্প্রসারণ ঘটাইয়া দেন। এই মসজিদওয়ালা বান্দা, এই সিজদাওয়ালা বান্দা, এই রুকুওয়ালা বান্দা, এই তিলাওয়াতওয়ালা বান্দা, এই খিদমত করনেওয়ালা বান্দার দিল রে আল্লাহ সামাহা সম্প্রসারিত করিয়া দেন। গরিবর লাগিন এই বান্দা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হইয়া আল্লাহর দরবার গনি আর ধনী বলিয়া মাথা করেন। এখানে আপনারা সাদিতা আপনারা আস্তে আস্তে মাতইন না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো মানুষের আল্লাহ রসুলের বাসায় মানুষের দিল সম্প্রসারিত কোন সময় হয়? যখন আল্লাহর গড়ের লগে সম্পর্ক রাখে, আল্লাহর গড়ের মধ্যে খিদমত করে, তখন একদিকে আল্লাহ পেটর বুকরে বানাইয়া দিলাই। 2 নম্বর মানা আন্তরা বুকর মানা রিস্ক, আল্লাহ রিস্করে বাড়াইয়া দিলাই। সুবহানাল্লাহ। রিস্করে আল্লাহ বাড়াইবার বাদে মানসিকতা আল্লাহ বানাইয়া দেন, তখন বান্দায় সৎকা করতে পারে। আমার নবী যে ফরমাইতরা আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুর ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, মিসকিন বানাইয়া রাখো, মিসকিন বানাইয়া মারো, আল্লাহ মিসকিন বানাইয়া কিয়ামতের দিন হাসর করো। সুবহানাল্লাহ। মিসকিনের লগে রাখো, মিসকিন বানাইয়া রাখো, মিসকিনের লগে আমারে মারো আর মিসকিনের লগে আমারে হাসর করো। আমিন হই না? আমিন। আপনি গত তফসিরও আমি আলোচনা করছি, মিসকিনের হক আছে আপনার পকেটও, আপনার অ্যাকাউন্টের মধ্যে। দয়া করিয়া জকাতর টেকাটা ইমাম সাহেবের লগে ওলামাই কেরামর লগে মিলিয়া আলোচনা বশত জকাতর টেকাটা আপনি 12 হরেন। 1 বছরের ইয়ারলি এই তাদাদ আর হিসাবটা সামনে আনিয়া গোরাবা ফুকারা মাসাকিনকে আপনারা হেল্প করেন। যার যে একটা জরুরত, কিছু মানুষ আমরা আসেন ওলা 1 লকে শাড়ি লইয়া ইলা 15,000 টাকার আর অনবরত শাড়ি বাটিতরা ইলাও বাড়িন আসেন, বাড়িন আছে বেটিন আসেন, যারা শাড়ির অভাব নাই। মাতকাল হতরানি পায় ই গড় টিনর দরকার, ই গড় ইকান এরে গরিবই হরাইবার লাগিন ফিতরা আর জকাত। এখন জকাত যদি আমরা একটা শাড়ি আর সামান্য ঈদ কিটর মধ্যে আমরা এটা অত্যন্ত ছোটোভাবে আমরা রাখি আর ঈদ কিটর মাধ্যমে আমরা এটারে আটাইয়া রাখি দিই, তাইলে গরিবই হরিত নাই। সারা জকাত দেনেওয়ালা, সারা ফিতরা দেনেওয়ালা এখানে হইয়া 1 রমজানের ভিতরে 1 মাসের ভিতরে আপনারা একজন গরিবরে পুরা স্থিতিস্থাপকতা দেন না, তার স্ট্যান্ডিং হইবার সুযোগ দেন না, একজন গরিবর গরিবি হরাইন না, যাহাতে আর জকাতর টেকা লওয়া লাগে না আর ফিতরা লওয়া লাগে না। ইলাও দেখি আইয়ার বচপন তাকি আমরা মাত যখনই কিছু বুঝ আইছে দেখি আইয়ার যে মিসকিন আসলো, যে ফকির আসলো, যে আপনার ইয়তিম আসলো, যে অবস্থায় আসলো এই অবস্থায় এখনও আছে। 15 বছর আগেও জকাত লইছে, এখনও জকাত লর। এখানে পরিপূর্ণভাবে সারায় মিলিয়া আমরা তার জকাতর টেকা দিয়া তারে কোনো বারসাম্য দিয়া তারে আমরা স্ট্যান্ড হইবার সুযোগ দেই না। কারণ ফকির ফকির থাকে, মিসকিন মিসকিন থাকে, গরিব গরিব থাকে, টেকাটা আমরা বাটিলাই। সারা টেকা এখানে করিয়া একজন গরিবরে দেন না, 70 জনরে না দিয়া একজনরে গড় বানাইয়া দেন, একজনরে অটো এখান কিনিয়া দেন, টুকটুকি একটা কিনিয়া দেন, ফলর বিজনেস আপনারা শুরু করিয়া দেন, সবজির তিজারত শুরু করিয়া দেন। তারে আপনি তার ফাওয়ার মধ্যে খাড়া করা এটা জায়েজ না হওয়া, শরীয়ত সম্মত মাত নাই। একটা উসিলা বানাইয়া দেন যাহাতে আর হে ধনী মানুষের কাছ থেকে জকাত লওয়া লাগে না, ফিতরা লওয়া লাগে না, তারে আপনি স্ট্যান্ড করবার লাগেন। আপনি মুখ্য ভূমিকা নে কোয়া এলাকার ধনীয় হল তাকি সারায় মিলিয়া জকাতর টেকা এখানে করিয়া ফিতরার টেকা এখানে করো। 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া যারা আমরা কাছ থেকে ফিতরা নেই নাইয়া, যারা জকাতর টেকা ইয়া হইয়া নেই, খুব হুশ করিয়া আপনারা টেকা দেন জানি, কারণ এরা বেশিরভাগের অ্যাকাউন্টও লাখ লাখ টাকা থাকে। ইলা অনেক গরিব মানুষ আছে যার চেহারা, যার চাওয়ার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ আর তার ব্যাংক ব্যালেন্স দেখলে ডর করে, তার চেহারায় তার সোয়াল করার মানসিকতার ভাবভঙ্গির লগে তার অ্যাকাউন্টের টেকার কোনো মিল থাকে না। ইলাও দেখা গেছে আল্লাহর এক বান্দি আমরা
বাড়ির দ্বারো ঈদগার মধ্যে মৌলানা হুসাইন আহমদ সাহেব হইতরা মাইকর মধ্যে গফ হতরা যে ঈদগার বারে আল্লাহর এক বান্দিরে ফাইলা হইলা অগো মাই এটা সারা টেকা তুমি খরচ করিলাও নি না কিছু জমাও ও বেটিয়ে কইসলি বলে বাবা আমার বেশ টাকা জমিছে না মাত্র ৯২,০০০ কোটি টাকা আমার অ্যাকাউন্টও আছে। কত আছে ভাই এখন? তাইর উপরে জকাতও দেওয়া লাগবো, জকাতও ফোর্স হয়েছে, ফিতরাও ওয়াজিব হয়েছে, দেওয়া লাগবো। তাই ইলা অনেক গরিব ফকির মিসকিন নামদারি আসেন যারা বেশে আর মাথতার মাধ্যমে ফকির মিসকিন অ্যাকাউন্টের মধ্যে অনেক টাকা আছে, অনেকের বাম্পার বাড়িঘর আছে, সিসি ক্যামেরা লাগাইল আছে, বড় বড় গাড়ি বাড়ি হল আছে, ইতা গরিব হল আমরা চিনি না, এরার অ্যাকাউন্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে। ইতা আপনার আমার জকাত সৎকা ফিতরা দেনেওয়ালার থেকে বেশ টাকা আছে। এর লাগিন আবার ফিরি আল্লাহর রসুলে ফরমাইতরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হইতরা আল্লাহ রসুলে ব্যাখ্যা হতরা মুহাদ্দিসিন কেরাম হলে ফরমাইতরা সাইল আওয়ার বাদে আমার আল্লাহ ফরমাইতরা ওয়াম্মাসাইলা ফালা তানহার, যখন সাইল আইব সওয়াল করব তারে আপনি জিড়কি মারিয়া গরম দিয়া কুদাইয়া খেদাইতা না, হিকমতর মাধ্যমে কৌশলের মাধ্যমে তারে আপনি বুঝাইয়া দিতা। ও দুস্থ বুজুর্গ আহবাব, এই রমাদান শরীফ শেষ হইবার আগে আগে আপনারা প্রকৃত জায়গা সিলেকশন করিয়া জকাত আর ফিতরার টেকারে নিয়ে আজাকুয়া আপনারও ফিতরা আদায় হইল, জকাত আদায় হইল, আর তার জরুরতরে আল্লাহ মিটিয়া দিলা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেখো সারে হোক আমিন। বাদে আল্লাহ তাআলা ফরমায় আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। 2 নম্বর হইল গিয়া ইবাদত রে বাড়ায় এবং খিদমাত রে বাড়ায়। ওবা সাইন জি, খিদমাত রে বাড়ায় এবং ইবাদত রে বাড়ায়। তাইলে 2 নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ তাকিয়া আমার আল্লাহ ফরমাই তারা ডর ভয় এবং সংশয়রে আমি আল্লাহ হরাইয়া দিলাইমু। সুবহানাল্লাহ। দেখো কোয়া ডর আর ভয় মানুষের আসেন না নাই? তোরা মাতো কোয়া না ডর আর ভয়? ডর আছে দুনিয়ার ডর, কবরের ডর, কিয়ামতের দিন কুরু ডর, মারি লইবার ডর, জান যাইবার ডর, ভিন্ন লাইনের ডর আছে নানি? আমার আল্লাহ ফরমাইতরা মসজিদের মধ্যে তুমি আও, আল্লাহর ঘরের মধ্যে আও, ইবাদত রে তুমি বাড়াও, খিদমাত রে তুমি বাড়াও এবং তুমি দেখি লইবাই পুরস্কারটা বুঝি লইবাই। আমি 1 নম্বরে ফেটার বুক রে মারিয়া দিলাইমু, তার মানে রিস্ক রে বাড়াইয়া দিলাইমু, আর 2 নম্বরে তোমার ডর দে হরাইয়া দিলাইমু। সুবহানাল্লাহ। এখন হই 1 নম্বরে সারাই আমার জবাব দিলায়, নকদির গ্রামের সারাই আমার জবাব দিলায় যে আল্লাহ রমাদানের মধ্যে খানি বাড়াইয়া দিলাই, ঠিক না? এখন হন চাই কোন মাসের মধ্যে ডর ভয় সংশয় একবারে থাকে না? কোন মাসের মধ্যে? তোরা মাত্রিন না রমাদান মাসের মধ্যে ডর হম নানি? জি, ডর নাই, ভিতরে কোনো ডর নাই, মনের মধ্যে কোনো সংশয় নাই। বড় তালা লাগাই তাই গ্রিলের মধ্যে 11 মাস, কিন্তু রমজানের মধ্যে গ্রিল কুলা নানি মাতো না, দরওয়াজা কুলা, গ্রিল কুলা, ডরটে আল্লাহ সরাইয়া দিলাইন খেনে। হৌজেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ। রূহ দি মুরাদ জিব্রিল আমিন আলাইহিস সালাম। শুধুমাত্র রহমতর ফরিস্তা সবে কদর নাই, সবে কদরের রাত স্পেশালি আল্লাহর হুকুমে আমার আল্লাহ তাআলা জিব্রিল দে অর্ডার করেন। জিব্রিল আমিন আলাইহিস সালামে জান্নাতি পতাকা তাইন বপন করেন জমিনের মধ্যে, আর সারা রহমতর ফরিস্তারে আল্লাহ আল্লাহ তাআলার অর্ডারে আস্তা দুনিয়ার মধ্যে বিচরণ করবার লাগিন অর্ডার দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সবে কদর নয়, আস্তা রমাদানের মধ্যে অসংখ্য ফরিস্তা হল আল্লাহর দরবারও তারা গিয়ে খবর হইন আল্লাহ অনেক মানুষে আল্লাহ তোমার তসবিহাত আদায় করের, তাহমিদাত রে আদায় করের, নমাজ রে আদায় করের, তারাবিহ রে আদায় করের, জিকির করের। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইলা কোনো জায়গা বাকি থাকে না যেই জায়গার মধ্যে রহমতের ফরিস্তা রমাদানের মধ্যে থাকেন না। রমাদান শরীফের বরকত বাড়ি যায় এই
জান্নাতি ফরিস্তার আগমনের কারণে, রহমতের ফরিস্তার আগমনের কারণে এই ইবাদত রে মানুষে বাড়ায়, ফরিস্তার আগমনও বাড়ে আর রহমতে গুলজার বনে যায় সারা দুনিয়া। এর লাগিন আমার আল্লাহ রমাদানের মধ্যে ইবাদতের বরকতে, ফরিস্তা হলো রহমতের বরকতে আল্লাহর খাজানা ওপেন হয়, মানুষের ডোর আল্লাহ সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। অন্যান্য মাস রমজান বাদে আপনি একটা দেড়টায় বারোয়া জেলা বুক ফুলাইয়া আপনি হাঁটিতে পারবেন, মাতো না এখানে জেলা রামাদানের মধ্যে আপনি হাঁটিতে পারবাই। রামাদানের মধ্যে ফরিস্তার বরকতে ওয়াল মুরসালাতে উরফা ফাল আসিফাতে আসফা, বিভিন্ন ধরনের ফরিস্তা আছেন। আলোচনা আগে আল্লাহর বাহিনী হলোর মধ্যে অনেক প্রকারের বিভিন্ন জিম্মাদারি লইয়া ফরিস্তা হল জমিন এবং আসমান এবং মাঝখানোর মধ্যে আসেন কোটি কোটি অগণিত ফরিস্তা হল আসেন। রামাদানের মধ্যে এই রহমতের ফরিস্তার পরিমাণটা বাড়ি যায়, এখানে মানুষের ইবাদত বাড়াইলায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র এটা নয়, এই যে শবে কদরের রাত নফল নামাজ আপনি পড়িতা আমি না করিয়ার না, কিন্তু নফল নামাজ আল্লাহকে নিয়ত করবাই আমার আল্লাহ একটা উসিলায় আমি সজাগ তাকিয়ার এই মুহূর্ত পাইবার লাগিন সবে কদর নসিব করো আল্লাহ। আর লগে আমার জীবনের যত নমাজ কজা হয়েছে আল্লাহ আমি জানি না, এই রাত সজাগ তাহার বরকতে আর তুফাইলে আমি ইরাদা করিয়ার আল্লাহ এই মুবারক রাত আমার জীবনের তামাম কজা নামাজ আদায় করা আমি শুরু করে দিতাম। আল্লাহ আমার জীবনে 1 নম্বর কজা নামাজ ফজর ফরজ আল্লাহু আকবার, 2 নম্বর ফজর আল্লাহু আকবার, 3 নম্বর ফজর আল্লাহু আকবার, 1 নম্বর জোহর আল্লাহু আকবার, 2 নম্বর জোহর আল্লাহু আকবার, 3 নম্বর মাগরিব আল্লাহু আকবার, 4 নম্বর এশা আল্লাহু আকবার। আপনি পড়তেই তখন নফল 2 রাকাত নামাজ পড়ার তাকিয়া আপনার পিছনে ফালাইয়া আওয়া ফরজ নামাজ কজা করা উত্তম হোক ইনশাআল্লাহ। আপনি ফড়ই নফল নামাজ ফড়ইন, আমি বাধা দিয়ার না, তবে আপনি বিশেষ করে লক্ষ্য রাখবা আল্লাহ যদি আমি আরেক রমাজান পাই না, এই বরকতময় মাসের মধ্যে আমি সময় পাইলাম, আজকে সবে কদর শুধু নাই ঈদের রাত পর্যন্ত আল্লাহ ইয়ারহামার রাহিমিন, জানি না আমার মৌত হইব কোন সময়, আমার জীবনের পুরানা নামাজ রে কজা নামাজ রে আদায় করা শুরু করে দিতাম। এই রহমতের মাস শেষ হইবার আগে ঈদর রাত কুর বরকত লইবা ফুন্না নামাজ আদায় করিয়া আমরা ঈদর রাত ঘুমাই। ঈদর রাত আস্তা রমাজানে তত মানুষরে আল্লাহ মাফ করিয়া দেন, এর থাকি বেশি মানুষরে আল্লাহ ঈদর রাত মাফ করিয়া দিলাই। আরো জোরে সুবহানাল্লাহ। ও আল্লাহ ঈদর রাত ইবাদত করবার তৌফিক দেও আর আমার জীবনের পুরানা কজা নামাজ আদায় করবার তৌফিক দেও, আমিন হইনা আমিন। আর বারবার স্মরণ করেন আল্লাহ রে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। শুই ফেলাইবার জায়গা নাই, শুই ফেলাইবার জায়গা নাই, হর জমিনের প্রত্যেকটা শস্যর টানা পরিমাণ জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে ফরিস্তা হল নাই। সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহর স্মরণ করে ফরিস্তা হল উদ্বেলিত হইয়া আনন্দিত হইয়া তারা বিজ্জলিত হইয়া আত্মহারা হইয়া আল্লাহর দরবারে খবর পৌঁছায়। নগদীর গ্রামের মুসলমান হলে 26 রমজানের রাত 27 রমজানের তারাবিহর নামাজ পড়িয়া কোরআনে কারীমের আলোচনা শুনিয়া তারা জিকির হতরা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাই, আপনারা খুশনসিব মানুষ, আমার বড় দুঃখ লাগের ব্যক্ত হরতে আমরা জাগার নাম হইতাম নাই। বরাক উপত্যকার মধ্যে ইলা মানুষ আসন নামদারি মুসলমান, যে ঘরের মায়ও রোজা খাইত্রা রোজা রাখত্রা না, বাবায়ও রোজা রাখত্রা না, এই বাড়ির স্বামীও রোজা রাখত্রা না, স্ত্রীও রাখত্রা অথবা রাখত্রা না, এই বাড়ির মধ্যে ইলা আসন বেশিরভাগ মাসে রোজা রাখত্রা না, বরাহর মধ্যে আসেন না, হজবিল্লাহ হোক না। ও ভাই, হতভাগ্য মুসলমান সারা বছর নমাজ পড়ে না, কিন্তু রমজান হে রোজা রাখে, মানুষ আছে না নি? কত না খেলে মদ পান করে, সুদর আড্ডার মধ্যে যায়, গানের আড্ডার মধ্যে যায়, জুয়ার আড্ডার মধ্যে যায়, ইলা কোনো গুনার কাম বাকি নাই, বন্দায় জমিনও করে না, কিন্তু রমজান আইলে বন্দায় নমাজ ছাড়ে না, রমজান আইলে রোজা ছাড়ে না, ইলা আছে না মাত্র। ও ভাই, কত বড় কমবখ্ত হইলে এবং আল্লাহ বিরোধী হইলে, আল্লাহ ফাউরি লইলে মানুষে রোজা ছাড়তে পারে। আমার বড় দুঃখ লাগলো, মুসলমান ইমানদার মানুষ কিন্তু রমজানও বিনা দ্বিধায় আল্লাহর বন্দায় খানি খাত, বেমার নাই, টেনশন নাই, সফরও নাই, বড় মারাত্মক বেমারও নাই, বন্দার রাগ উঠি যায় এবং খানি খাইলায় রাগ উঠার বাদে আমি খবর পাইলাম বরাহর ভিতরের এক মানুষ রাগ উঠার বাদে পানি খাইলায়, রমদানও রাগ উঠার বাদে পানি খায়, কিন্তু ইলা ধ্বংসাত্মক গুনাহ করনেওয়ালা নাম হইতাম না, জাগার নাম হইতাম না, ভয়ঙ্কর গুনাহ করনেওয়ালা আমি দেখছি, কিন্তু আল্লাহর বান্দা রমাদানও রোজা ছাড়ছে না, পাহাড় বাইয়া অনেক দূরে উঠা লাগছে কোনো এক কারণে, কিন্তু আল্লাহর বান্দার গলা শুকাইয়া ছাড় হয়ে গেছে, সফর অবস্থায় কইছে না না নিমক খার আমি 11 মাস করছি, এখন রমজানও করতাম নি। দিক এই সমস্ত নামদারি মুসলমান হল, হায় হায় ইলা অনেক বান্দিত খান্দিত, আল্লাহ আমার স্বামীরে তুমি নমাজি বানাইয়া দেও, রোজা দরবার তৌফিক দেও, কিন্তু আল্লাহর বান্দায় স্ত্রীর খান্দর বাইদি কোনো ভ্রুক্ষেপ নাই এবং আল্লাহর লাগিন চক্কর পানি আবার দূরের কথা একবার শরীর ঝিড়কিও মারে না। আল্লাহ 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 আল্লাহ। সৌভাগ্যবান ও কথা আমি কইতাম আছি লক্ষ্মীর গ্রামের মুসলমান, কোরআন করিম শেষ করিয়া শোনা শেষ করিয়া আজকে আপনারা তারাবিহর নামাজের সুন্দরে আদায় করিয়া তফসিরের মজলিসের মধ্যে বইয়া আপনারা আসেন, এটা আল্লাহর বহুত বড় ইহসান। আল্লাহ 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 আল্লাহর দরবারও এই কথা আমরা কই। আল্লাহ আরেক রমাদান শরীফ আমরার জীবন আইব কিনা আমরা জানি না, ইলা জমতাম পারবো কিনা আমরা জানি না। তফসিরের মজলিসের বরকতে আল্লাহ লাইলাতুল কদর যদি গুজরে অথবা গুজরে না, রমাদান শরীফের বরকতে আর তুফাইলে তারাবিহর নামাজের বরকতে সেহরি ইফতার সুন্দর সময়ের বরকতে আল্লাহ তুমি আমরা মাফ করিয়া দিলা। আল্লাহ 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 আল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল একটা এলান দেওয়া যার, অনেক মানুষ বাইরে উবাদ আসেন, ভিতরে আপনারা হামাই যাক মুখতসর দোয়া হইব ইনশাআল্লাহ, আর আপনারা তোরা জমি যাইন না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল, বুজুর্গ হল, অনেক মানুষ বিমারি হল আছেন, যারা দোয়ার মুহতাজ, আমরা মুর্তেগান হলর দোয়ার মুহতাজ। অনেক মুরব্বী হল আছেন, উলামায়ে কেরাম হল আছেন। আর যদিও উঠাই আর আমি এক নালায় কম বখতে, কিন্তু অনেক আল্লাহর ওলিও হলিনও আছেন, যার বরকতে আশা করা যায় আল্লাহ আমাদের দোয়ারে ঘুরিয়া দিতা নাই। বড় অনেক পরহেজগার মানুষ এই মজলিসের মধ্যে তা হই এবং অবশ্যই আসেন বলি আশা করি, এবং আল্লাহর রহমতের প্রাপ্তি আশা করিয়া আমরা আল্লাহর দরবার হাত বাড়াইতাম, আল্লাহর দরবার খুঁজিবা যে আল্লাহ তাআলা আমরা মাফ করিয়া দিতা। আর আগামী রমজান পর্যন্ত সুস্থ দেহে আল্লাহ আল্লাহ করিয়া আমরা জিন্দগি অতিবাহিত করবার ক্ষেত্রে আগ বাড়িয়া যাইতাম। আল্লাহ আমরা বেশ করি নেক আমলের তৌফিক দিতা, এবং আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াইয়া খাতিমা করতাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ও আল্লাহ, আমরা তোমার দয়ার ভিখারি হইয়া হাত বাড়াইছি। আল্লাহ, কোরআনে কারীমের মুখতসর আলোচনা করিয়া 27 রমজানের এই রাত, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মেহেরবানি করিয়া আমরা জিন্দগির গুনারে দরগুজর ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, সামান্য কয়েকদিন আগে আমার এক মায়ার চাচাজির ইন্তেকাল হয়েছে। আল্লাহ আল্লাহ, তোমার বান্দায় যখন আমি দাওরায় হাদিস বুখারী শরীফ বুকুর মধ্যে লইয়া দস্তারে ফজিলত লইবার লাগিল যাইয়ার, তখন আমার বাবা জীবিত নাই। আমার নাজিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি চাচাজিয়ে জানালা বাই আত দেখাইয়া কইলা, বাবা যাও তুমি আল্লাহর হাওয়ালা, আমি তোমার চাচা অনআসি, জেলা জন্নত তোমার লগে আমার দেখা হয়। ইয়া আরহামার রাহিমিন, মাত্র 2 দিন হইল আল্লাহ আমার নাজিমউদ্দিন চাচাজি দুনিয়া ছাড়ি বিদায় লইছে, কিন্তু দহরায় হাদিসর জানালা বাই দিদান আত দেখানি কারণ আমি বলিছি না। আল্লাহ আল্লাহ, তোমার বান্দার কবরতে জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ আল্লাহ, আমার 2 মামা দুনিয়া ছাড়ি বিদায় লইলা, অসংখ্য মায়ার মানুষ সকল জানা অজানা দুনিয়ার জমিন তাকে বিদায় লইছে। তামাম মুর্তেগান হলরে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসের অধিবাসী বানাইয়া দিলাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। নগদীর গ্রামের পাকা মসজিদের ভিতরে বারে যারা আসেন, বাড়িঘরের মা মনিন তরে লইয়া, বিভিন্ন এলাকার মানুষরে লইয়া, আমি জঘন্য এক গুনাহগারে হাত খান ভিখারি तहज्जुद गुजार तिलावत करने वाला आहजारी गिरिया जारी करने वाला अल्लाह तुम्हार दरबार फरियाद जनाने वाला चुपया चुपया लुकया लुकया फुपिए फुपिए कन्ना करार मतो बंदा बंदी हल्लया आमी तुम्हार शाही दरबार हाथ बढ़ाइছি अल्लाह तुम्हार मायार बंदा बंदीদের खातिरे तुफाइले आमरार जिंदगीर गुनारे माफ करिया दिला या अरहमार राहिमीन। আমরা জানি না আগামী বছর রমজানের এই মুহূর্ত লম্হা পাইমু কিনা না। আমরা খেয়ে থাকবো খেয়ে না,
আইবার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। আরে তুমি কোন সময় টান মারবা লইয়া যাইবা গিয়ে ও আল্লাহ তুমি আমরা রে মাফ করিয়া দে, ও আল্লাহ তুমি আমরা রে মাফ করিয়া দিলাও, আমরার মাই বাপরে মাফ করিয়া দিলাও। বহুতর মাই নাই বাবা নাই, মা নাই বাবা নাই, ঈদর খুশি নাই। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ঈদর নামাজ যাইবার সময় বাবার নিজের কাপড়ে দি যায় না, আওলাদের কাপড় বাই ঘুরি ঘুরি যায়। আমার বুয়ারে কত সুন্দর লাগে, আমার পুরীরে কত সুন্দর লাগে। আল্লাহ আল্লাহ সেই মায়ার মা বাপ এখন কবর। আল্লাহ আমরা মার মাই বাপ যারা গেছেন গিয়া, আমরা আওলাদ হলে আল্লাহ রমাদান শরীফর 27 নম্বর রোজার রাত্রে তারাবিহর নামাজ পড়িয়া তোমার দয়াল শাহীর দরবারত বাড়াইছি। আমরার মাই বাপরে মাফ করিয়া দেও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং বুক ভরা আশা করিয়ার তুমি আমরার মা বাপরে খবর পৌঁছাইবাই। আওলাদ তৈয়া আইসলাই, আওলাদ রাখি আইসলাই, এখন আওলাদে দোয়া করে যে আওলাদুর দোয়ার তুফাইলে তোমার তান্ডে মাফ করিয়া দিলাম। আমরা মাই বাবার লাগি না আওলাদ হলে তোমার দরবার ফরিয়া জানাইয়ার, আয় আল্লাহ আমরা মাই বাপরে মাফ করিয়া দে। আল্লাহ আমরার যারার মাই বাপ জমিন জিন্দা আছেন, আয় আল্লাহ অনেক হায়াত রে বাড়াইয়া দেও। ইয়া আল্লাহ তারার খিদমাত করবার তৌফিক দেও। আয় আল্লাহ দাদা দাদি নানা এবং নানি খানদানের অনেক মূর্তি গান কয়েক বৎসর রোজা রাখি 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 তারা বিদায় লইলেছেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তারা রোজারে কবুল করিয়া কবরতে জান্নাতের বাগান বানাইয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, দিনের হর শোবার খিদমত করনে वाला सब रे कबूल फरमाओ। मसाजिद मदारिस मराकिज़ मकातिबर हिफाजत फरमाओ। आय अल्लाह विश्वर तमाम उलमाए करामर हिफाजत फरमाओ। अल्लाह मस्जिदे मस्जिदे तरावीहर नमाज पढ़िया कुरान करीम सुनाइला, सुनार संद हल हिफाज हल अल्लाह कबूल। আল্লাহ হাফিজ সাহেব হলে কুরবানি দিয়া কোরআন কারীম আমরা শোনাইলা রে আল্লাহ। এই জমিন হাফিজ সাহেব হল না রইলে আমরা কোরআন কারীম শুনতে পারলাম না। মানে হাফিজ সাহেব হলের দরজারে বুলন্দ করিয়া দেও আল্লাহ, সিনারে কুশাদা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তারার দিল এবং জিসিমরে আরো বরকতময় নূরময় করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, অনেক বেমারি হল আসইন দরখাস্ত করছেন দুয়ার আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, সবর বিমার তুমি শিফা করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ নগদির গ্রামর অনেক বনিনতে আল্লাহ দোয়ার হতা হইছইন। আল্লাহ নেট এক্সাম দিতা আল্লাহ আবিদায়ক বইনে দোয়ার হতা হইছইন। আল্লাহ এই বনির দোয়ার মাকাসিদরে তুমি ফুরা করিয়া দেও আর দোয়ারে তুমি কবুল করি দেও। আমার রাখিব ভাই এবং বাপনা ভাই দোয়ার লাগিন আল্লাহ চাইছইন তার মনের নেক মাকাসিদরে ফুরা করিয়া দেও। আয় আল্লাহ বাগার একজন মেয়ে লোকে দোয়া চাইছইন, আল্লাহ তুমি তোমার বান্দির নেক হাজাত রে পুরা করিয়া দেও। নগদির গ্রামের আমরুল ভাইয়ে দোয়া চাইছ আল্লাহ, আরো অনেকে আসেন নাম হইতে পারছেন না, সবর দিলের খবর তুমি আল্লাহ জান্ডা দেখ রায়। সবর নেক মহতাজ আল্লাহ, নেক হাজাত রে ফুরা করিয়া দেও। আমরা সব তোমার মহতাজ আল্লাহ, কেবলমাত্র মহতাজ তুমি নাই, তুমি সামাদ আল্লাহ। আমরা মহতাজ হলর হাজত রে ফুরা করি দেও। ইয়া আরহামার রাহিমিন, এই মসজিদের জিম্মাদার হলডে কবুল ফরমাও, মুসল্লিয়ান কেরাম হলডে কবুল ফরমাও, তামাম রে কবুল ফরমাও। আল্লাহ তফসির মজলিস রে কবুল ফরমাও, তফসির মজলিসের জিম্মাদার অকলরে কবুল ফরমাও, সহযোগী অকলরে কবুল ফরমাও। যারা তফসির আইন এবং আইন না সব রে কবুল ফরমাও। ইমাম সাহেবের মেহনত রে কবুল ফরমাও।
আল্লাহ আমার বাইর খিদমত রে কবুল ফরমাও, মেহনত রে জন্নত দি বদলিয়া দেও, খিদমত রে জন্নত দি বদলিয়া দেও। আল্লাহ তন বাচ্চা বাচ্চি রে কবুল ফরমাও, সেক্রেটারি সাহেব রে কবুল ফরমাও। আল্লাহ তন খানদানের মইয়িত মইতারে মাফ করে দেও। আমরা সবর খানদানের মইয়িত মইতারে আল্লাহ দরগজর ফরমাও, করম আর ফয়সালা ফরমাও। আল্লাহ আমার সাবির বাইরে কবুল ফরমাও, আল্লাহ আমার ইউসুফ বাইরে কবুল ফরমাও, আমার আবুল বশর বাইরে কবুল ফরমাও, আমার রেশম আলী ভাই নাজিম বাইরে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়ার হামার রাহমিন, যত মানুষের দোয়ার লাগিন হইন সবর নেক হাজাত রে পুরা করে দেও। আমরা কুটুম কাশ বইন বাক নিজেরও যায় আসুন আল্লাহ, ফুফুন আসুন মুয়ান আসুন আল্লাহ, সবর নেক হাজাত রে পুরা করো, সবরে মাফ করিয়া দেও। আল্লাহ যারা আমরা ভুল করি রইছি আল্লাহ তারার কাছে মাফ চাইবার তৌফিক দেও, আর যারা আমরা কাছে ভুল করছেন মাফ করিয়া দিবার তৌফিক দেও। আয় আল্লাহ হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা করে দেও, আল্লাহ সৃজনশীলতা পয়দা করিয়া দেও, হিংসা হরাইয়া দিল দে আল্লাহ মহব্বতী ভর্তি করে দেও, নফরত হরাইয়া মহব্বতী ভর্তি করে দেও। যারা আমরা রে মহব্বত করেন তারারে কবুল ফরমাও, মাফ করিয়া দেও, যারা নফরত করেন তারারেও মাফ করিয়া দেও। আল্লাহ নকদির গ্রামের তামাম রে কবুল ফরমাও, পার্শ্ববর্তী এলাকার সব রে কবুল ফরমাও। আল্লাহ যা হইলাম তা কবুল করো, যা বাকি রয়েছে কুদরত থেকে কবুল ফরমাও। বাড়ি ঘর মা মনিতরে মাফ করিয়া দেও। আল্লাহ তারা খিদমাত রে কবুল ফরমাও, মেহনত রে কবুল ফরমাও, সবর নেক হাজাত তামান্নারে ফুরা করে দেও। যারা পরীক্ষার লগিনে পেয়ার হইতরা সবর পরীক্ষার মধ্যে কামিয়াবি আতা ফরমাও। যারা বাচ্চা বাচ্চি দিছো ইতারে নেককার বানাও, ইতারে দিনদার বানাও, ইতারে আল্লাহ তোমার মায়ার বানাও, ইতারে মুত্তাকি পরেজগার দুনিয়া আখিরাতের কামিয়াব বান্দা বান্দি বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন বিরহমাতিকা ইয়া। আমার লাগিন দোয়া করবা, আমিও করব। আসসালামু আলাইকুম।